আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন এবং এটাও প্রত্যাশা করি খুব দ্রুতই দেশের এই চলমান সংকটময় পরিস্থিতির অবসান হবে। তো আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বায়তুল আমান হাউজিং, মোহাম্মদপুর বায়তুল আমান হাউজিং ১০ নম্বর রোডে ১২৪০ বর্গ ফুটের একটা ইউজড ফ্ল্যাট দেখানোর জন্য। আমি অবস্থান করছি ৯ তলা বিল্ডিংয়ের ৫ তলায়। এটা ৫ কাঠা জায়গার উপরে ডাবল ইউনিটের একটা বিল্ডিং। ইতিমধ্যে আপনাদেরকে ২ টা লিফট দেখালাম, সিঁড়ির অংশটা দেখিয়েছি। আর প্রতিটা ফ্লোরে ২ টা করে ইউনিট। তার মধ্যে একটা পেছন সাইডে আর এটা সামনের সাইডের ইউনিট। মেইন ডোরটা দেখতে পাচ্ছেন। আমরা সরাসরি প্রবেশ করব ফ্ল্যাটের ভেতরে। শুরুতেই এটা হচ্ছে লিভিং স্পেস বা ড্রয়িং রুম বলতে আপনারা যেটাকে বোঝেন। আর ওই পাশটাতে হচ্ছে ডাইনিং স্পেস। বাম পাশে কিছুটা স্পেস আছে এখানে আপনারা ফ্রিজ বা অন্যান্য জিনিস রাখার জন্য। ডাইনিং স্পেস থেকে আমি সোজাসুজি একটা ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। আর লিভিং স্পেসের ডান পাশটাতে অর্থাৎ গেট দিয়ে আপনি যখন ঢুকবেন তার ব্যাক সাইডটাতে এখানে হচ্ছে একটা বেডরুম আছে। সঙ্গে এটা অ্যাটাচড ওয়াশরুম না, বাট চাইলে এটাকে বেডরুমের সঙ্গে একটা অ্যাটাচড ওয়াশরুম হিসাবে আপনারা চিন্তা করতে পারেন। আর এটা হচ্ছে 2nd চাইল্ড বেডরুম বলতে পারেন। এই রুমটা বেশ বড় এবং আ অনেকটা স্পেস নিয়ে। চাইলে এটাকে আপনারা গেস্ট বেডরুম হিসেবেও ব্যবহার করতে পারেন। আবার চাইলে আপনারা এটাকে 2nd বেড বা 2nd মাস্টার বেড হিসেবেও ব্যবহার করতে পারেন। এটার সঙ্গে অ্যাটাচড ব্যালকনি আছে। আর এই দিকটা হচ্ছে দক্ষিণমুখী। সবথেকে বড় ব্যাপার এই বারান্দা থেকে সামনের ওই পাশে যে বিল্ডিংটা দেখেছিলেন সেটা অন্তত ২০ ফিট দূরে হবে। আর এই পাশে যথেষ্ট গ্যাপ আছে, এটাও ১০ থেকে ১৫ ফিটের কম হবে না। প্রকৃত অর্থে ঢাকা সিটির মধ্যে আপনারা যারা ফ্ল্যাটের ক্রেতারা আছেন, ফ্ল্যাট খুঁজতেছেন কেনার জন্য, আপনারা চান যে ফ্ল্যাট বা বিল্ডিং যেটা আপনারা কিনবেন ওই ইউনিটের আশেপাশে যেন খোলামেলা থাকে। তো ঢাকা সিটির মধ্যে আসলে এরকমটা খুব পাওয়াটা কিন্তু খুব টাফ। তারপরও আমরা কিছু, কিছু সুন্দর ফ্ল্যাট আপনাদের জন্য খুঁজে বের করি যেমন এটা। এটার আশেপাশে কিন্তু বেশ খোলামেলা। তো এই পাশে কমন বেসিন দেখলেন, ঠিক তার অপোজিটে এই পাশে ডাইনিং স্পেসটাও দেখলেন। ডাইনিং স্পেসের সাথেই কিন্তু এখানে কিচেনটা। তো এখানে গ্যাস কানেকশন নাই। যেহেতু ২০২০ সালে হ্যান্ডওভার করা একটা বাড়ি, এখনো ৪ বছর হয়নি এই ফ্ল্যাটের বয়স। তো রান্নার জন্য আপনাদেরকে গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে হবে এবং গ্যাস সিলিন্ডার আপনারা গ্রাউন্ড ফ্লোরে রাখার সুবিধা পাবেন। এই ছিল কিচেনটা। এবার আমরা ডান পাশের আ ফার্স্ট চাইল্ড বেডটা দেখাবো। এটা একটা চাইল্ড বেড। আরেকটা বিষয় বিশেষভাবে অনুরোধ। আপনাদের কাছ থেকে একটা জেন্টলম্যান অ্যাপ্রোচ আমরা আশা করি। সেটা হচ্ছে আপনারা অবশ্যই স্ক্রিনে আমাদের দেখানো নাম্বারে কল করে আগে থেকে টাইম নিয়ে তারপরে ফ্ল্যাটটা দেখার জন্য আসবেন। হুটহাট করে এসে ফ্যামিলির বাসায় কেউ ডিস্টার্ব করবেন না কাইন্ডলি। ফ্যামিলি প্রাইভেসির একটা ব্যাপার থাকে, আবার দেশের পরিস্থিতিও ভালো না। তো এই ছিল অ্যাটাচড ব্যালকনি। ব্যালকনির বাহিরের রাস্তার ভিউটা আপনাদেরকে দেখালাম। এটা ফ্রন্ট সাইডেড একটা ফ্ল্যাট। আর এই হচ্ছে গিয়ে অ্যাটাচড ওয়াশরুম। ফ্ল্যাটটা কিন্তু ৯ তলা বিল্ডিংয়ের ৫ তলায়। অর্থাৎ বিল্ডিংয়ের মাঝামাঝি পজিশন। আপনারা ৫ তলা, ৬ তলায় ফ্ল্যাট অনেকেই চান এবং পছন্দও করেন। একটা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে আপনাদের ১ম পছন্দই কিন্তু থাকে ফ্ল্যাটটা যেন বিল্ডিংয়ের সামনের সাইডে বা রোড সাইডে যেন হয়। এই ফ্ল্যাটটায় টোটাল বেডরুম আছে ৩ টা। ২ টা দেখিয়েছি, এখন মাস্টার বেডটা দেখাবো। ১২৪০ বর্গ ফুটের ফ্ল্যাট, সঙ্গে ১২০ বর্গ ফুটের কিন্তু একটা গাড়ি পার্কিংও আছে। তো মাস্টার বেডে ঢুকলাম, শুরুতেই বাম পাশে অ্যাটাচড ওয়াশরুমটা। মাস্টার বেড হিসেবে আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনোটাই ব্যবহার করতে পারেন। পেছনে ওটাও করতে পারেন, এটাও করতে পারেন। ২ টা রুমই সুন্দর। পেছনটা দক্ষিণমুখী ফেসিং ছিল, এটা উত্তরমুখী ফ্রন্ট সাইডের ফেসিং। এটার সঙ্গে ব্যালকনি আছে, অ্যাটাচড ওয়াশরুম আছে। তো ফ্ল্যাটের সাইজ হচ্ছে ১২৪০ বর্গ ফুট এবং এটার সঙ্গে ১২০ বর্গ ফুটের একটা গাড়ি পার্কিং। টোটাল হচ্ছে ১৩৬০ বর্গ ফুটের ফ্ল্যাট। আমরা এই ফ্ল্যাটের দাম সহ সকল ডিটেইলস ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। কাইন্ডলি চেক করে নিবেন। আর যারা এই অঞ্চলে ফ্ল্যাট খোঁজেন তারা অবশ্যই ফ্ল্যাটের দাম সম্বন্ধে অবগত আছেন। আমরা খুবই একেবারেই বটম রেটে প্রাইসগুলো দিয়ে থাকি। তো প্রাইস খুব বেশি নেগোশিয়েবল না। তারপরেও আসলে কিছুটা কথা বলার সুযোগ আছে। আর ভিডিও এখনো শেষ হয়ে যায়নি। আমরা গাড়ি পার্কিং এবং বিল্ডিং এর আউটলুক দেখাবো। ততক্ষণে যারা আমাদের চ্যানেলে নতুন কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। তো এটা হচ্ছে সাব স্টেশন আর এই পাশে ডাবল লিফট আর এটা হচ্ছে জেনারেটর। জেনারেটরের ব্যাকআপ আছে। লিফট ২ টার মধ্যে একটা সার্বক্ষণিক চলমান থাকে। আর এই হচ্ছে বিল্ডিং এর আউটলুক। স্ক্রিনে আমাদের কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে। কাইন্ডলি দয়া করে আগে থেকে কল করে চলে আসবেন ফ্যামিলি বাসা। হঠাৎ করে আসবেন না। ধন্যবাদ।